আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ভারত কখনো চিন্তা করে নাই শেখ হাসিনা এভাবে বিধ্বস্ত হবে, শেখ হাসিনাকে পালাইতে হবে এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। ছকটা তারা ওইভাবে সাজাইছিল। ধরেন আমাদের বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের আর্মি, আমাদের গোয়েন্দা সংস্থা সব কিছুর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিছিল। একই সাথে আমাদের করিডোর, ট্রানজিট, বর্ডার প্রোটেকশন সব কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। শেখ হাসিনাই তো তাদের ছিল, তারা চিন্তা করবে কেন? এখন ধরেন শেখ হাসিনা তো পালাই গেছে, তাদের প্ল্যানও শেষ হয়ে গেছে। তারা তো এখন বাংলাদেশে বি প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করবে। ধরেন বাংলাদেশে যারা ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী শক্তির রাজনৈতিক দল, তাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতেছে, যেটা আগে থেকেই করছে। হাসিনা পতনের আগে তাদের এটা বি প্ল্যান ছিল। এখন এটা মানে আপনার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এক দল আরেক দলকে কটাক্ষ করতেছে। তো এটা কেন হইতেছে? বিকজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে প্রো ইসলামিক, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং হেজিমনের বিরুদ্ধে। এটা জন্ম হয়েছে ওই কারণে। এখন সেই দলের নেতারা যদি ভারতের পক্ষে কথা বলে বা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষ হয়ে ডিফেন্ড করতে যায়, এটা তো পাবলিক সেন্টিমেন্টকে ইফেক্ট করে ভাই। ধরেন ফজু পাগলা জামাতের বিরুদ্ধে বলতে গিয়ে ইসলামকে কটাক্ষ করলো, শেখ হাসিনাকে ডিফেন্ড করতে গিয়ে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে কটাক্ষ করলো। এই যে জিনিসগুলা সূক্ষ্মভাবে স্যাবোটাইজ করতেছে, তারা কারা? বা রুমিন ফারানা গত 1.5 বছরে যে সমস্ত স্টেটমেন্ট দিচ্ছে, টোটালি স্লো পয়জনিং করা হয়েছে দলটাকে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের মহাসচিব বলল যে সাইবার যুদ্ধে হেরে গেলে হাইরা যাইতে হবে। অবশ্যই আপনাদের হাইরা যাওয়া উচিত। গত 15 বছর যারা সাইবারে যোদ্ধা ছিল, বিএনপিকে ডিফেন্ড করছে, হাসিনার বিরুদ্ধে কথা বলছে, এই মানুষগুলোকে টোটালি আপনারা ডিফেন্ড করতে পারেন নাই বা এদেরকে রিকগনিশন করতে পারেন নাই। আপনারা ভাড়া কইরা সুশীল নিয়ে আসছেন, ভাড়া কইরা সাইবার যোদ্ধা নিয়ে আসছেন, শাহেদ আলমের মতো লোকজনকে, শাহবাগীদেরকে, যারা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের বিরুদ্ধে অনেক কন্টেন্ট তৈরি করছে, যাদের ইন্টারনাল কমিউনিকেশন হচ্ছে হার্পিক মজুমদারদের সাথে। তাহলে আপনারা তাদেরকে বিলিভ করেন কেন? তা মানে হায়ার করে নিয়ে আসেন কেন? এবং আপনারা বিভিন্ন সিন্ডিকেট তৈরি করেন ন্যারেটিভ যোদ্ধা বানানোর জন্য, বাট দে ক্যান নট ওয়ার্ক। কারণ হচ্ছে এটার একটা ইমোশন প্রয়োজন। সাইবার যোদ্ধাদের দলের প্রতি রেসপেক্ট থাকতে হবে, কোনো ভাইয়ের আন্ডারে কাজ করতে পারবে না, তাদের টোটাল ইনভিজিবল সেন্ট্রাল পাওয়ার এক্সিকিউশন থাকতে হবে। কিন্তু আপনাদের ওটা নাই, এজন্য আপনারা হাইরা যাওয়া উচিত। তো আপনাদের সাইবার যোদ্ধারা পারে হচ্ছে ওই একজনকে রাজাকার, জামাতি এটা বলার জন্য। এটা তো তাদের এজেন্ডা না। আপনারা যাদেরকে রাজাকার বলতেছেন, যুদ্ধাপরাধী বলতেছেন, 54 বছর আগে তো শেখ মুজিবই তাদেরকে ক্ষমা করে দিছে। যে হাসিনা রাজাকার বলার কারণে পালাইতে হয়েছে, তাহলে ওই এজেন্ডাটাকে আপনারা সামনে নিয়ে আইসা একটা দলকে স্যাবোটাইজ করার চেষ্টা করে, এটা কি পসিবল? স্যাবোটাইজ করতে হইলে তাদের শক্তির উৎস কি, ওই জায়গাতে আপনাদের হিট করতে হবে। আপনারা এগুলো পারতেছেন? এগুলা বললেই তো আপনাদের গায়ের মধ্যে জ্বালা ধইরা যায়। আপনারা ডক্টর ইউনূসকে কোনো দুর্বল সরকার বলতেছেন, ডক্টর ইউনূসের কোনো ম্যান্ডেট নাই, আইন করার অধিকার নেই। কেন ভাই? ডক্টর ইউনূস তো একটা রেভুলেশনের পরে আসছে। আফটার রেভুলেশন যে সরকার তৈরি হয়, তার তো কাজ হচ্ছে সবচেয়ে বড় বড় জায়গাগুলোকে রিফর্ম করা। আপনারা বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা করতে পারছেন রাজনৈতিক সরকাররা গত 53 বছরে? আমাদের ট্রানজিট করিডোর নিয়ে আপনারা কি করছেন? বা কন্টেনার হ্যান্ডেলিং সার্ভিস এখন ইউনুসকে কেন থার্ড পার্টিকে দিতে হয়? আপনারা করতে পারলেন না গত 53 বছরে? এখন আপনারা একদল সরকারে গেলে এলাকার উল্টায় ফেলাইবেন সব কিছু তো আপনাদের না, হা না বোটে না, ইত্যাদি ইত্যাদি। এখন আমার কথা হচ্ছে, আপনারা রেগুলেশনকেই যদি রিকগনিশন না দেন, আপনারা রিফর্ম বা সংস্কার করবেন কিভাবে দেশের? ধরেন আপনারা বলতেছেন যে নমিনেশন যাকে দেওয়া হবে দল তাদেরকে কাজ করতে হবে, প্রতীককে ভালোবাসবেন না। এই বাংলাদেশ এখন ওই পর্যায়ে নাই যে খালেদা জিয়া তারেক রহমানের চেহারা দেখে আর শহীদ জিয়ার আদর্শ দেখে ভোট দিয়ে দিবে। আপনারা যাদেরকে রেগুলেশনের পরে ক্যান্ডিডেট বানাচ্ছেন, তাদের নৈতিক চরিত্র কতটা ভালো, লোকজনের সাথে তাদের কতটা কানেকশন আছে, তারা আওয়ামী লীগের দোসর কিনা, এসালমের দোসর কিনা, কালোবাজারি কিনা, এগুলো ম্যাটার করে। এখন সংসদে আর আমরা কালোবাজারিদেরকে দেখতে চাই না, মমতাজদের দেখতে চাই না। এই জন্যই তো রেগুলেশন হয়েছে। তাহলে প্রার্থী যাচাই অবশ্যই ম্যাটার, দলের প্রতীক ম্যাটার না। দলের আদর্শকে এক্সিকিউট করবে এই প্রার্থীরা, তারা আইন তৈরি করবে। সো ক্যান্ডিডেট ইজ ম্যাটার। আপনারা যে কথাগুলো বইলা আমাদেরকে মানে নিহত আহত করে ফেলাইতেছেন, এগুলো তো খুবই হাস্যকর। সবশেষে যে জিনিসটা আমরা চাই, আমরা না ভারতীয় হেজিমনির বিরুদ্ধে অবস্থান নিছি, এটা থেকে আমাদেরকে কেউ সরাইতে পারবে না, সে যেই দলেরই হোক। বাংলাদেশে সুস্থ নির্বাচন হবে, ওই যে ভারতের প্রেসক্রিপশনে বা আর্মির প্রেসক্রিপশনে নির্বাচন হয়ে যাবে